শুধু যে মাটির মাধ্যমে কবর তা না, মাটির উপরে আমরা কবর বানাইতে মানে কবর জিনিসটা হচ্ছে যেমন আল্লাহ যে কোনো অবস্থায় তাকে কবরের স্বাদ, কবরের শান্তি, কবরের আযাব তাকে দিতে পারে। যেমন সাগরে নদী মানুষ মারা যায়, তার কবর নাই, জানাজা নাই, গোসল নাই, কিন্তু তার ব্যাপারে আল্লাহ কবরের স্বাদ পানির মধ্যে দিতে পারে। আল্লাহের ক্ষমতা আছে। আগুনে পুড়ে মানুষ ছাই হয়ে যায়, তার কোনো কবর নেই। আমরা চর্মচক্ষু দিয়ে যে কবর দেখি হয়তো এটা নেই, কিন্তু কবরের যে স্বাদ হয় শান্তি আর না হয় শাস্তি, যে কোনো হালতে আল্লাহ তাকে দিতে পারে। এটার প্রমাণ হলো সুলাইমান নবী 1 বছর মাটির উপরে ছিলেন, তাই বলে 1 বছর কি উনি বেহেশতের শান্তি পান নাই? পাইছেন উনি তো নবী, মাটির উপরে ওটাকে বেহেশতের শান্তি আল্লাহ দান করছেন। 1 বছর পরে বডিতে পছন্দ করে নাই সুলাইমান নবী, লাঠির মধ্যে ওই পোকা ধরছে, উলু ধরছে লাঠিতে, লাঠি পেয়ে তাও 11 টাইম আছে, উলু পোকার যে ধরছে এটার একটা টাইম আছে, এর আগে ধরে নেয়। মসজিদের কাজ শেষ হয়েছে তখনই উলু পোকা ধরছে। বলেন না সুবহানাল্লাহ, কি হিকমত! লাঠি ভেঙে পড়লো, সুলাইমান নবীর বডিটাও মাটিতে পড়লো। মাটিতে পড়ার পরে জিজ্ঞাসা এসে দেখে সুলাইমান নবী তো নাই। আমার উদ্দেশ্য ছিল কবরের জিন্দগিটা শুধু কারো আছে বডির মাধ্যমে খায়া দ্বারা, কারো আছে রুহের মাধ্যমে খায়া শেষ, খায়া পয়সা শেষ, কারো আবার রুহ আছে, খায়াও আছে। এই ধরনের প্রমাণ যে কথাটা বললাম, যে নবী মেরাজের রাত্রে দেখছেন যে মুসা নবী কবরে নামাজ পড়তেছে, কবরের জন্য। এই কবরের জগৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের জিন্দেগিটা হলো অনন্তকাল। আমাদের আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে যারা ইন্তেকাল করছে তারা তো এখনো কবরে আছে, এখনো কবরে আরো যে কত বছর থাকতে হবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরে থাকতে হবে। কত রাজা বাদশাহ আমিরুমানা 1,02,24,000 পয়গাম্বর সব কিন্তু মাটির নিচে আছে। কেউ আছে স্বাভাবিকভাবে আমরা যেভাবে চলি এইভাবে তারা জীবিত আছে। কিভাবে দেখলেন যে মুসা নবী নামাজ পড়তেছে? সশরীরে রাসূল মেরাজ করছেন, কোনো সন্দেহ নেই। এই সামনের চারটাই হলো মেরাজের চার। 1,02,24,000 পয়গম্বর আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস গেলেন মেরাজের রাত্রিতে, যাইয়ে দেখেন সকল নবীরা মসজিদের ভিতরে সারিবদ্ধভাবে একজনও বসা নাই, সব দাঁড়িয়ে আছে অপেক্ষা একজনের জন্য, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ওনার জন্য অপেক্ষা করতেছেন। এটা কোনো স্বপ্নে ছিল না, অপেক্ষাটা ছিল সশরীরে। কারণ নামাজ পড়তে গেলে স্বপ্নে নামাজ হয় না, নামাজ পড়তে গেলে সশরীরে হতে হয়। নবীজি ছিলেন ইমাম, মুসল্লি ছিলেন সকল নবী। এই বোঝা গেল ইন্তেকালের পরে আল্লাহ পাক সশরীরে জিন্দা রাখার ক্ষমতা আল্লাহ আছে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক সশরীরে জিন্দা রাখতে হবে। রাসূলের পিছনে নামাজ পড়ছেন সকল নবী।
কবরের জিন্দগিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হচ্ছে কারো জন্য বেহেশতের টুকরা। আবার রাসূল বললেন আও হুফার মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা। কবর জান্নাতের টুকরা কার আর জাহান্নামের টুকরা কার? এরকম কি মুহাদ্দিসিনে কেরামরা গবেষণা করে দেখছেন যে কবর জান্নাতের টুকরা হবে ওই মানুষের যে মানুষের পক্ষে তার মাটি সাক্ষী দিবে। সাক্ষী দিবে, কারণ আপনি যাচ্ছেন তো মাটিতে, মাটি বলবে